আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। সো শ্রাবণ টেক ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমি কথা বলবো হচ্ছে ফেসবুক সিকিউরিটি নিয়ে। বর্তমান যুগে কিন্তু ফেসবুক আমরা সকলেই ইউজ করে থাকি, আর আমরা সবাই চাই আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি যেন কখনো হ্যাক না হয় বা হ্যাকারদের আওতায় চলে না যাক। আপনারা চাইলে কিন্তু খুঁটিনাটি কিছু সেটিংস অন করে আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটিকে এখনই সিকিউর করে ফেলতে পারেন। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে কিছু খুঁটিনাটি সেটিংস, এবং সেগুলো মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যেন আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর করে ফেলতে পারেন। সো আপনারা দেখছেন হচ্ছে আমার টেক ইউটিউব চ্যানেল শ্রাবণ টেক, আর সম্পূর্ণ ভিডিও যে আপনাদের সাথে আছে আমি শ্রাবণ। তো চলুন কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা যদি চান আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটিকে হ্যাক থেকে সিকিউর রাখবেন, তাহলে আপনাদেরকে যেটি করতে হবে চলুন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে, যেমন আমি চলে যাচ্ছি হচ্ছে ফেসবুক লাইটে, এবং সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে আপনাদেরকে। ফেসবুক লাইটে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল 3 ডট অপশনে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন একটু নিচে চলে যাবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন সিটিং অপশনে সিম্পলি ক্লিক করে দিবেন। সিটিং অপশনে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন এবং একটি অপশন পেয়ে যাবেন প্রাইভেসি সিটিং। আপনারা এইখানে চলে যাবেন। প্রাইভেসি সিটিংয়ে যাওয়ার পর আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি হুবহু আপনারা সেই সেটিংসগুলো ফলো করবেন। এট ফার্স্ট চলে যাবেন একদম নিচে, হু ক্যান সি ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে যাওয়ার পর আপনারা দেখবেন আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে অ্যাকাউন্টের সেটি শো করছে। এখানে যদি ফ্রেন্ডস থাকে তাহলে আপনারা কি করবেন, এটি অনলি মি করে দিবেন। ওকে, অনলি মি করার পর তারপর আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসার পর আরও একটি অপশন হচ্ছে হু ক্যান সি ইউর বার্থ ইয়ার, হু ক্যান সি ইউর বার্থডে, অর্থাৎ আপনার জন্ম সাল এবং জন্ম তারিখ কে কে দেখতে পারবে। সো সবসময় আপনারা কি করবেন, আপনার বার্থ যে ইয়ারটা রয়েছে সেই ইয়ারটা অনলিমি করে রাখবেন, এবং বার্থ ডেটটা যেটা আছে সেটা জাস্ট ফ্রেন্ড করে রাখবেন। হু ক্যান সি ইউর বার্থডেটা ফ্রেন্ড করে দিবেন, হু ক্যান সি ইউর বার্থ ইয়ারটা অনলিমি করে দিবেন। দেন একটু উপরে চলে যাবেন, এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, হু ক্যান লুক ইউ আপ ইউজিং দ্য ফোন নাম্বার ইউ প্রোভাইডেড। এখানে ক্লিক করে সিম্পলি আপনারা অনলিমি করে দিবেন, এটা যদি এভরিওয়ান দেওয়া থাকে। ওকে, দেন আর একটু উপরে চলে যাবেন, হু ক্যান সি আপ ইউর ইমেল অ্যাড্রেস ইউ প্রোভাইডেড। এখনও ক্লিক করে আপনারা কি করবেন, অনলিমি করে দিবেন। দেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে ফ্রেন্ডরা আছে সেই ফ্রেন্ড লিস্টটা কে কে দেখতে পারবে। সো এটা আপনার ইচ্ছে মতো, তবে এটা আমিও আপনাদেরকে রিকমেন্ড করবো অনলি মি করে দিলেই ভালো। সো এটা আপনারা অনলি মি করে দিবেন। তার উপরের অপশনটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, অর্থাৎ আপনাকে কারা কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান করা আছে। এটা যদি আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেন তাহলে কি হবে, আউট যেসব মানুষ রয়েছে আপনার অ্যাকাউন্টে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে না, যারা আপনার মেচল নয়। তবে যারা আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড, আপনার বন্ধুদের বন্ধু, তারা কিন্তু ঠিকই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে। সো এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিয়ে রাখবেন, এভরিওয়ান অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড। তারপর অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর স্টোরিজ, অর্থাৎ প্রতিদিন আপনি যেই স্টোরি বা ডেগুলো পোস্ট করছেন সেগুলো কারা দেখতে পারবে। এখানে যদি ফ্রেন্ডস থাকে তাহলে ফ্রেন্ডস দেখতে পারবে, আর যদি পাবলিক করে দেন তাহলে কি হবে, আপনার সাথে যারা ফ্রেন্ডস নেই আপনার অ্যাকাউন্টে তারা পর্যন্ত আপনার ডেগুলো শো করতে পারবে, বাট তারা ফলোয়ার হিসেবে শো করবে, ফ্রেন্ড হিসেবে নয়। ওকে, তার উপর আপনার আরেকটা অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান সি পিপল পেজ ইউর লিস্ট ইউ ফলো, অর্থাৎ আপনি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি থেকে কি কি লাইক করে আছেন, কাকে কাকে ফলো করছেন, সেই বিষয়গুলো কারা দেখতে পারবে। এটা কি পাবলিক দেখতে পারবে নাকি শুধু আপনার ফ্রেন্ডসরা দেখতে পারবে। আমি রেকমেন্ড করব এটা আপনারা কি করবেন, সিমোরে ক্লিক করে অনলিমি করে দেবেন, সেম টু সেম আমার মতো, যেন আপনি ছাড়া আর কেউ জানতে না পারে আপনি কাকে কাকে ফলো করছেন বা কোন কোন পেজগুলো আপনি লাইক দিয়ে রেখেছেন। ওকে, সো এই পেজের কাজগুলো মূলত শেষ, আপনারা আবার একটু দেখে রাখেন যেন হুবহু সেই সেটিংসগুলো আপনারা ফলো করতে পারেন। দেন আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অপশন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এখানে একটি অপশন রয়েছে সিকিউরিটির মধ্যে, সিকিউরিটি লগ ইন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন হোয়ার ইউ হ্যাভ লগ ইন, এখানে মূলত আপনি দেখতে পারবেন কোন কোন জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। সিমোরে যদি ক্লিক করে দেন
তাহলে সব কিছু শো করবে কোন কোন জায়গা থেকে কখন আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে। এইটার কাজ মূলত এটাই। তারপর ব্যাক দিবেন, দেন একটি অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ডে যদি আপনারা ক্লিক করেন তাহলে কি হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপর সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা দেখা যাচ্ছি সেটি হচ্ছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটি অপশন আপনারা খেয়াল করতে পারছেন। এটির কাজ মূলত কি, আপনারা যদি এটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও যদি কেউ জেনে যায় এবং যায় আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিয়ে, ঠিক তখনই আপনার ফোন নাম্বারে একটি SMS আসবে এবং সেটিতে কোড প্রোভাইড করা থাকবে। সেই কোডটা যদি সে বসাতে না পারে তাহলে সে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। সো বোঝাই যাচ্ছে আপনি ছাড়া আপনার অ্যাকাউন্টে কিন্তু তাহলে কেউ লগ ইন করতে পারবে না। যখনই ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে যাবেন তখনই ফেসবুক অফিস থেকে আপনার কাছে একটি কোড তারা পাঠিয়ে দিবে। সো তখন কিন্তু সেই কোডটি হ্যাকার অথবা যেই আপনার পাসওয়ার্ড জানুক সে কিন্তু পাচ্ছে না। সো আপনি ছাড়া কিন্তু কেউ পসিবল না আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করার জন্য। সো এটি খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংস, এটি আপনারা সবসময় অন করে রাখবেন, ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা রয়েছে। তারপর একটি অপশন আছে দেখতে পাচ্ছেন চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকড আউট। এটার কাজটা কি এখন আপনাদেরকে আমি বলি। এটার কাজটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে 3 জন অথবা 5 জন ট্রাস্টেড মানুষ, আপনার ফ্রেন্ড হোক বা রিলেটিভস হোক বা বাবা মা হোক যেই হোক, তাদেরকে কি করবেন আপনার ফ্রেন্ড লিস্ট থেকে চুজ করে রাখবেন। তাহলে কেউ যদি আপনার ফেসবুক পাসওয়ার্ডও জেনে যায় তাহলে কি হবে, যদি সে লগ ইন করতে যায় অথবা লগ ইন করতে না পারে, হ্যাকিং অথবা আপনার অ্যাকাউন্টটি হ্যাক করার ট্রাই করে, তাহলে সে 5 জন অথবা 3 জনের কাছেও কোড যাবে। সেই কোডগুলো যদি সে বসাতে না পারে তাহলে কিন্তু সে কখনোই আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে না বা আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবে না। সো সবসময় চাইবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং 3 to 5 ফ্রেন্ডস কন্ট্যাক্ট তাদেরকে অন রাখার জন্য। এই দুটি অপশন অন রাখলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে সিকিউর হয়ে যায় অনেকাংশে। এর উপর একটি অপশন দেখতে পাচ্ছেন গেট অ্যালার্টস অ্যাবাউট আনইথিক্যাল লগইনস। এটাতেও আপনারা ক্লিক করে কি করবেন, 3টা অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, মেসেঞ্জার, টেক্সট মেসেজ। এই 3টা অপশনই অফ করা রয়েছে, ডান পাশে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এই 3টে অপশনে আপনারা এখানে ক্লিক করে অন করে দিবেন। তাহলে যদি কোনো অপরিচিত জায়গা থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে থাকে, সাথে সাথে আপনার ফেসবুক, মেসেঞ্জার, ইভেন কি আপনার ফোন নাম্বারে পর্যন্ত তারা নোটিফিকেশন সেন্ড করবে। সো আমার কাছে লেগেছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। ওকে, সো আজকে যে সেটিংগুলো মূলত আমি আপনাদেরকে দেখালাম সেই সেটিংগুলো আমার মতো বরাবর আপনারা অ্যাপ্লাই করতে পারলে আশা করি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিছুটা হলেও সিকিউর করতে পারেন হ্যাক থেকে। এবং পরবর্তীতে ফেসবুক নিয়ে আরও ভিডিও আমাদের চ্যানেলে আসছে। সো গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনারা সামান্য একটু উপকৃত হয়ে থাকেন আর আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আমার পরবর্তীতে সকল ধরনের সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।